पादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद एक संग सबाई बोलবেন हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे इस मंगलाचरण की जय প্রভুপাদ আমাদের ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকনের সংস্থাপক आचार्य तो प्रभुपाद आज कौन सा दिन है मतलब आज द्वादशी है। वो तो है द्वादशी वो तो तिथि आज 26 जनवरी है प्रजातंत्र दिवस। प्रजातंत्र दिवस प्रजातंत्र दिवस उसमें क्या होता है रिपब्लिक डे ना रिपब्लिक डे हम लोग क्या करते हैं आज के जो स्वतंत्र इसका इम्पोर्टेंस है आज का दिन का इम्पोर्टेंस क्या है कौन बता सकता आज के दिन अच्छा बंगाली किसको आता है और नॉन बंगाली कौन कौन नॉन बंगाली है बंगाली कौन कौन বাংলা কত জানেন সবাই বাংলা জানে আর বাংলা বুঝতেও পারে নন বেঙ্গলি রিতার মধ্যে যাবে গেলেন মধ্যে একা একা আছেন আর সবাই বাঙালি আছে तो बांग्लाते नहीं बंगाल में हम भी बंगाली हैं तो आपका जो ऐसे वॉइस ट्रांसलेट जो करते हैं ना आपका प्रोनाउंसिएशन नॉन बंगाली की तरह आज 26 जनवरी তে 26 जनवरी गुरुत्व क्या है 26 जनवरी क्या ना पालन करें आज के दिन नेताजी सुभाष चंद्र बसु ने दिल्ली के लाल किला में जाकर के 26 जनवरी आजादी के लिए उन्होंने वो तिरंगा वहाँ पे फहराया था तो আমরা সবাই স্বতন্ত্র হতে চাই না সব স্বাধীনতা যেন আমরা কারোর পরাধীন থাকতে চাই না সবাই सबको आजादी चाहिए সবাই যে আমরা যেন স্বাধীনতা পাই তো আমাদের প্রভুপাদ যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তো প্রভুপাদ যখন ফার্স্ট ইয়ারে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেকেন্ড ইয়ারে ছিলেন তো প্রভুপাদ এই আজাদ হিন্দ ফৌজ মানে ফৌজ বাহিনীতে যোগ দেওয়ার জন্য নাম লিখেছিলেন তো প্রভুপাদের এক বন্ধু ছিল নরেন্দ্র নাম ছিল তো ও বলল যে অভয় প্রভুপাদের আগে অভয় ছিল অভয় চরণ দেব যে কলকাতার উল্টোডাঙ্গাতে বিধাননগর উল্টোডাঙ্গাতে একজন সাধু এসেছে চলো আমরা দেখে আসি তো প্রভুপাদ বলছে দেখো আমি অনেক ছোটবেলা থেকে সাধু দেখেছি আমি আর সাধু দেখব না তো তবুও নরেন তাকে জোরপূর্বক ওই কলকাতার বিধাননগরে নিয়ে যায় আর দেখে যে সাধু ও লেকচার দিয়ে যেমন আমি এখন বসে আছি ওই দিক দিয়ে সবাই ঢুকছে মাতাজি আপনি পিছনে কেন এদিকে চলে আসুন আর এগিয়ে আসুন মুকুন্দ এদিকে চলে আসুন ফাঁকা হয়ে যাচ্ছে না তো ঠিক আছে ওখানে চল যা তো প্রভুপাদ যখন কলকাতার উল্টোডাঙ্গাতে যায় তো উনিও এরকম সামনাসামনি বসেছিলেন একজন দরজার সামনাসামনি যে মহাপুরুষ লেকচার দিচ্ছিল তো প্রভুপাদ ওনাকে প্রথম দেখে মনে হচ্ছিল যেন ওনার শরীর থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে তো প্রভুপাদ এতটা কিছু গুরুত্ব দেয়নি প্রভুপাদকে ওনাকে দণ্ডবোধ প্রণাম করেছে প্রণাম করে যখন উঠে তখন উনি বলছে তুমি একজন শিক্ষিত ব্যক্তি তুমি বিদেশে কেন যাচ্ছ না বিদেশে গিয়ে কেন তুমি
ভাষাতে ভগবানের বাণী প্রচার করছে না। হুম, তো প্রভুপাদ বলছিল যে এখন ভারত পরাধীন, তো এই পরাধীন ভারতে কেউ আপনার এই ভগবানের কথাও শুনবে না, আর পাশ্চাত্য দেশে মানে ফরেনে তো কেউ শুনবে না। সুতরাং এখন মানুষের একমাত্র উপায় হচ্ছে কিভাবে দেশকে স্বাধীন করা যায়। তো উনি বলেছিলেন যে দেখো ভগবানের কথা কোনো দেশ কাল নিয়ম অথবা কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নেই। হ্যাঁ, তুমি যে স্বাধীনতা চাইছো, তুমি একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে কয়েকজন মানুষ আছে, তাদেরকে বলছো এরা আমাকে টর্চার করছে, এদের থেকে মুক্তি করে, এটাই কি প্রকৃত স্বাধীনতা? আজ স্বাধীনতা পেয়ে আমরা বাংলাদেশে কি হচ্ছে, স্বাধীনতা ছিল না ওদের, তাহলে স্বাধীনতা পেয়ে লাভটা কি হচ্ছে? এটা প্রকৃত স্বাধীনতা কাকে বলে? প্রকৃত স্বাধীনতা কাকে বলে মাতাজি? যেখানে শান্তি থাকবে। প্রকৃত স্বাধীনতা কাকে বলে? আমরা যখন ভগবানের নাম নিয়ে নিজে স্বাধীন হবো, সেটাই হচ্ছে প্রকৃত ওকে, প্রকৃত স্বাধীনতা কাকে বলে? প্রকৃত মানে এই যে লোভ মোহ মায়া মধ্যে যে আঁকড়ে ধরে রেখেছে, সেইটাকে যতক্ষণ আমরা ত্যাগ করব না, ততক্ষণ, আর ঈশ্বরের সঙ্গ যতক্ষণ আমরা জুড়বো না, তত আমরা মানে স্বাধীনতা তো লাভই হবে না, না সেইটাই তাহলে। প্রকৃত স্বাধীনতা কাকে বলে? প্রকৃত স্বাধীনতা করতে পারবো না প্রভু। मन की इच्छाओं से जब तक बंधे रहेंगे तब तक तो पराधीन ही रहेंगे प्रभु। শাস্ত্রে বলছে আমাদের যে যে শরীর, আপনারা কি মনে করেন যে এই শরীরের আচ্ছা কে কে মরতে চাও, আর কে কে মরতে চাও না? মরতে কে কে চাও? আমি চাই মরতে চাও? সবাই তো মনে রাখবে। মরাটা কি খুব ভালো? হ্যাঁ, ভালোই তো মনে হয় যে আপনি একবারে কিছু যদি জানেন আলো না, ছুটে চুপ যায়। করুন, আপনি জানেন না, কথা বলবেন না। মরাটা কি ভালো কতজন, আপনি হাত তুলবেন, কথা বলবেন। মরাটা ভালো এটা কতজনের মনে হয়? হাত তুলুন তো। মরাটা ভালো এটা কতজনের মনে হয়? মরাটা খারাপ এটা কতজনের মনে হয়? মৃত্যুর পরে কোনো জীবন আছে কি? হ্যাঁ? मरने के बाद का जीवन, মৃত্যুর পরে কোনো জীবন আছে? মৃত্যু তো হয় না, আত্মা তো পরমাত্মার আমি সঙ্গে আত্মা সম্বন্ধে এখনো যাইনি, পৌঁছাইনি এখনো পর্যন্ত। আমি বলছি যে মৃত্যুর পরে কোনো জীবন আছে, আমি এটা জিজ্ঞেস করেছি, আমি আত্মা সম্বন্ধে জিজ্ঞেস করেছি। मर गया तो सब खत्म हो गया। আমাদের এই শরীরটা কি কি জিনিস দিয়ে তৈরি? পঞ্চভূতে পঞ্চভূত কাকে পঞ্চভূত বলে? ক্ষিতি অফ তেজ মরুদ বোম। মৃত্যুর পরে এই বডিটাকে ডাক্তারদের ভাষায় কি বলে? ডিকম্পোজড বডি। मरने के बाद ना, हाँ ডিকম্পোজড বডি। তো এটাকে কেন বলে ওরা ডিকম্পোজড বডি? আমি একটা উদাহরণ দিচ্ছি, उसके আমি উদাহরণ এক্সাম্পলটা শেষ করছি, তারপর আপনারা বলবেন। ধরুন আপনার খুব অনেক ইচ্ছে আছে যে আপনি ধরুন কোনো একটা মডেল হতে চান, কোনো একটা আর্টিস্ট হতে চান, বা কোনো ইন্ডিয়ান ক্রিকেটারের ক্যাপ্টেনশিপ হয়ে ভারতকে ওয়ার্ল্ড কাপ দিতে চান। তো হঠাৎ ইন্ডিয়া বোর্ড থেকে আপনাকে ফোন এলো যে আপনি ভারতের T20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন
ক্যাপ্টেনশিপ করবো। ঠিক আছে, আমি এতদিন যেটা ভাবছিলাম সেটা হলো। তো আপনি গেলেন T20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেনশিপ করলেন, ক্যাপ্টেনশিপ করার পরে আপনি ওয়ার্ল্ড কাপ জিতলেন। তো ওয়ার্ল্ড কাপ জেতার পরে যেমন রোহিত শর্মা এখন ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবারে এইখানে ধরুন রোহিত শর্মার অনেক ভক্ত আছে ভারতে, আমাদের এখানে দুর্গাপুরে। তো রোহিত শর্মার একটা মূর্তি স্ট্যাচু বানিয়ে রেপ্লিকা বানিয়ে ওকে দাঁড় করিয়ে ওর স্ট্যাচুতে মালা দিচ্ছে, হ্যাঁ, ওকে মিষ্টি খাওয়াচ্ছে, ওকে ধূপ আর দীপ দিয়ে আরতি করছে, কারণ কি রোহিত শর্মা ভারতকে ওয়ার্ল্ড কাপ দিয়েছে। তো যে রোহিত শর্মা ও কি করেছে, ছদ্মবেশে এসে দাঁড়িয়ে কিছুটা দূরে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে এই লোকটি কে, হ্যাঁ, তখন পাশের ব্যক্তি হয়তো বললো আরে তুমি ওকে চেনো না, মূর্খ নাকি, এ হচ্ছে আমাদের ভারতের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, এই ওয়ার্ল্ড কাপ দিয়েছে। তো যে রোহিত শর্মা আপনাকে জিজ্ঞেস করছে এই লোকটি কে, তাকে কেউ চিনতে পারছে না, কিন্তু ওই একই রোহিত শর্মার মূর্তি বানিয়ে আপনি মালা দিচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন তার রিপ্লিকাতে। তো প্রকৃত রোহিত শর্মা কে, যে ওখানে আছে না যে এখানে আছে, যার ভিতরে প্রাণ তাহলে থেকে ও দাঁড়িয়ে কে, আছে। যাকে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, দুধ দিচ্ছেন? ও ছায়া তার প্রতিবিম্ব হিসাবে প্রকৃত কার যত্ন নেওয়া উচিত ছিল, ওই স্ট্যাচুটার না যে দাঁড়িয়ে আছে তার? যে দাঁড়িয়ে, তাহলে আমরা কার যত্ন নিচ্ছি? তার ফটো তার ফটোতে যত্ন নিচ্ছি। ঠিক একই প্রকার আমাদের এই শরীরটা হচ্ছে এই পঞ্চভূত, পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি, মাটি, আগুন, জল, বায়ু, বাতাস। তো এই পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি হলো, আমরা এই শরীরটারই যত্ন নিচ্ছি, কিন্তু এই শরীরের ভিতরে আরো দুটো বডি আছে, এই বডিটার ভিতরে আরো দুটো বডি আছে। এই উপরের বডিটা যেমন পাঁচটা জিনিস দিয়ে তৈরি, তো ভিতরের দুটো বডিও একটা এই পাঁচটা, এই যে শরীর বডিটা দিয়ে তৈরি, যে জল, মাটি, বায়ু, অগ্নি, এটা যে তৈরি, এর একটা নাম আছে। যেমন আমার নাম রোহিণী কুমার দাস, আপনাদের প্রত্যেকের নাম আছে। ওটা কিসের আইডেন্টি, যে আধার কার্ডে যেটা আছে, এই শরীরটার উপরে ভিত্তি করে। কিন্তু এই বডিটার ভিতরে যে আরো দুটো বডি আছে, সেটা না আমরা কোনোদিন জেনেছি না তার কখনো যত্ন নিয়েছি। আপনারা জানেন কি এই শরীরের ভিতরে আরো দুটো বডি আছে? কে কে জানে এই শরীরের ভিতরে কি দুটো বডি আছে? জানেন তো? তো এই শরীরের ভিতরে দুটো বডি আছে, একটার নাম আত্মা, একটার নাম পরমাত্মা। তো যে আত্মা ও মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি, যে পরমাত্মা ও সৎ, চিত, আনন্দ দিয়ে তৈরি। সৎ মানে ইন্টারনাল ট্রুথ, সত্য, চিরন্তন সত্য, চিত মানে জ্ঞান, আনন্দ মানে আনন্দ। এই তিনটে জিনিস দিয়ে পরমাত্মার বডি তৈরি হয়েছে। আর যে আত্মা, এটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি, সেটা হচ্ছে এই বডির ভিতরে আছে। তো আপনাদের মনে হতে পারে তাহলে যখন আছে এটা চলছে না, কারেন্ট তো আছে, কিছু গড়বড় হয়েছে, কই এতে কারেন্ট আবার চলে গেছে কানেকশন কানেকশন। তো যাই হোক, তো এই যে আত্মা আর পরমাত্মা, একটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি, আর একটা সচ্চিত আনন্দ দিয়ে তৈরি। তো আপনাদের এটা মনে হতে, আমাদের স্বাভাবিক যেটা মনে হয়, যে যখন কেউ মারা যায়, হ্যাঁ, তখন এরা এই বডিগুলোর অবস্থা কি হয় মনে হতে পারে। তো আমাদের বাড়িতে মানে কি 9টা দরজা আমাদের অনেকের বাড়িতে থাকে না, আমাদের বডিতে 9টা দরজা আছে। 9টা দরজা কি কি? 2, 4, 6, 7 আর উপস্থ আর পায়ুস্থ। তো এই 9টা দরজা যে কোনো একটা দরজা দিয়ে ওরা বেরিয়ে যায়। তো অ্যাকচুয়ালি তাহলে আমরা কার যত্ন নেওয়া দরকার? এই শরীরটা না ভিতরে যে দুটো শরীর আছে সেই শরীর? তো কেন ওই ভিতরের শরীরটার যত্ন নেওয়া দরকার, কেন এই শরীরটার যত্ন নেওয়া দরকার নেই? এটা তো নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই এই শরীরটা যদি না থাকে, ওই শরীর থাকবে না। যেমন ধরুন কেউ জেলখানার ভিতরে আছে, জেলখানার ভিতরে অনেকদিন পাথর ভাঙছে বা কোনো একটা তাকে জেলার কাজ দিয়ে দিয়েছে, অনেকদিন ওই কাজটা করছে। এবার তার মুক্তির সময় কেউ এসে বললো যে তুমি চলো, তুমি মুক্তি পেয়ে গেছো।
তখন সে ভাবতে পারে যে আবার জেলের বাইরে কি কোনো জগৎ আছে নাকি। ঠিক একই রকম আমরা এই শরীরটাকে আশ্রয় করে ওই ভিতরে যে দুটো শরীর আছে ওই দুটো শরীরের যত্ন কোনোদিন নিই না। তার জন্য আমরা কি ভাবি যে এই পৃথিবীর বাইরে বা এই ব্রহ্মাণ্ডের বাইরে আর কোনো ব্রহ্মাণ্ড আছে কিনা সেটা কোনোদিন জানার চেষ্টা করি। তো আমরা যে এই যে রাইস ডাল সবজি খাই এতে কে উপকৃত হয়? আমাদের এই শরীরের পুষ্টি সাধন হয়। এই শরীরের পুষ্টি সাধন হয়। তাহলে ভিতরে যে দুটো শরীর আছে তার পুষ্টি কি করে সাধন হবে? মানে এরকম একটা উদাহরণ আছে নাকি যে একটা বাজারে গেলাম একটা খাঁচা কিনে আনলাম, খাঁচার ভিতরে একটা পাখি রেখে দিলাম, খাঁচাটাকে আমরা পরিষ্কার করতে লাগলাম, পাখিটাকে খেতে দিলাম না। তো আমি এই জন্ম থেকে এই শরীরটাকে আমরা খুব যত্ন করছি, আর জন্ম থেকে ভিতরে যে দুটো শরীর আছে তার কোনো যত্ন নেই। তাহলে কি হবে? ভিতরের শরীরগুলো আস্তে আস্তে কি হবে? খারাপ হয়ে যাবে, মরে যাবে। পাখির যত্ন না নিলে পাখি মরে যাবে, ভিতরের শরীরটা যত্ন না নিলে ঠিক একই এই শরীরটা মরে যাবে। তো তার যত্ন আমরা কিভাবে নেব? তার যত্ন কিভাবে নেব? সৎসঙ্গ করে, ঠাকুরের নাম জপ করে। যাকে আত্মা আছে, ঠিক আছে, আমি ওটা তার যত্ন। ভিতরে যে জিনিসটা আছে যাকে আত্মা বলছি আমরা, আত্মা কাকে বলে? যে এই শরীরটাকে চালাচ্ছে। আত্মা কাকে বলে? আত্মা কাকে বলে কেউ জানে? তো ভগবত গীতাতে ভগবান বলছে অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वं इदं ततं विनाशं वैशासन कश्चित् कर्तुम अर्हति। অবিনাশী, ওর কখনো বিনাশ হয় না। আর আত্মা সম্বন্ধে কি বলছে? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকম ন চৈনম ক্লেদন্তপন শোষয়তি মারুত। যার কখনো বিনাশ নেই, যার কখনো বৃদ্ধি নেই, যার কখনো ক্ষয় নেই, যাকে আগুনে পোড়ানো যায় না, যাকে জলে ভেজানো যায় না, বাতাসে শুকনো যায় না, অস্ত্রে কাটা যায় না, সেই বস্তুটিকে বলা হয় আত্মা, যেটা আমাদের এই শরীরে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। সেটা এই শরীরে কোথায় থাকে? এই শরীরে কোথায় থাকে? এই শরীরে আমাদের 5 প্রকার। যখন আপনারা জানবেন, যখন কোনো মা গর্ভবতী, কোনো মেয়ে যখন গর্ভবতী হয়, তো একটা বাচ্চা প্রথম দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত ও কিভাবে বেঁচে থাকে জানেন? মা যে খাবারটা খায় সেই খাবার খেয়ে ভগবানকে স্মরণ করে। আমাদের এই শরীরে বায়ো ইলেকট্রিক সিস্টেম আছে। আমাদের শরীরের তাপমাত্রা, প্রত্যেকের শরীরের তাপমাত্রা, নরমাল তাপমাত্রা কত? 98.4 ফারেনহাইট। এই শরীরের তাপমাত্রা কোথা থেকে আসছে? কারণ ভিতরে অগ্নি আছে। এই পাঁচটা যে এলিমেন্ট, 5টা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট অগ্নি, যেটা এখানে আছে, সেখান থেকে আমাদের নরমাল তাপমাত্রা 98.4 হয়। তো আমাদের ওই বায়ো ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে ওই ছেলেটি শ্বাস প্রশ্বাস নেয় আর জীবিত থাকে। তাহলে শরীরে কি আছে? এগুলো শরীরের মধ্যেই আছে। আমাদের এই শরীরে 1 মিলিমিটার মানে কি চামড়াটাকে যদি আমরা তুলে দিই, বাকি শরীরটা যদি আপনারা দেখেন ঘৃণা করে, ওই শরীরটা নিয়ে আমরা অহংকার করছি। তো এই শরীরটার ভিতরে যে আত্মা, সে মন বুদ্ধি অহংকার দিয়ে গঠিত তার শরীরটা, সে আমাদের শরীরে 5 প্রকার বায়ু আছে প্রত্যেকের শরীরে। প্রাণ, অপ্রাণ, ব্যয়, সমান, উদ্যান। এই 5 প্রকার বায়ুর মধ্যে ও প্রোটিন থাকে।
ভাসতে থাকে, ফ্লোটিং থাকে। ও এখানে আমাদের যাকে হৃদয় বলি, হৃৎপিণ্ড, ওখানে থাকে 5 প্রকার বায়ু। ওই 5 প্রকার বায়ুর মধ্যে ওই আত্মা থাকে, ফ্লোটিং অবস্থায় থাকে। হ্যাঁ, ওই আত্মার আয়তন কত? আত্মার আয়তন, একটা যে আত্মা আমার শরীরে আছে, ওই আত্মা একটা ছোট পিঁপড়ের শরীরে আছে। ওই আত্মা, ওই জিলিফিশ দেখেছেন? জিলিফিশ, ও একদম পাতলা পেপারের মতো, ওর শরীরে সবকিছু দেখা যায়, তার মধ্যে ওই একই আত্মা আছে। তো आत्मा परिमाण कत ताहले? इसे तो कुछ पढ़ा था। हाँ? 2 पॉइंट कितना ग्राम? आत्मार परिमाण कत? शास्त्र বলছে কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। কেশাগ্র, একটা কেশের অগ্রভাগকে নিয়ে তাকে 100 ভাগ করো, 100 ভাগকে এক ভাগ নিয়ে তাকে 100 ভাগ করো, তার এক ভাগ হচ্ছে আত্মার আয়তন। সেই আত্মাকে কখনো অবিনাশী তু তদ্বৃত্তি এন সর্বম অবিনাশী, কখনো তার বিনাশ হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, বৃদ্ধি হয় না, তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না, যেটা আমাদের শরীরে 5 প্রকার বায়ুর মধ্যে ভাসমান অবস্থায় থাকে। যখন এই শরীরতে, যখন আত্মা দেখে যে এই শরীরে কটা পরিবর্তন হয়, আমরা যখন ছোট থাকি তখন কি বলি, আমরা খুব শিশু বালক অবস্থা, তারপর হয়তো দেখা 10 বছর হলো, দেখা যাবে শৈশব অবস্থা, তারপরে 15 বছর হলো কৈশোর অবস্থা, 40 বছর হলো একজন যুবক, পরিণত যুবক, তারপরে 80 বছর হলো প্রৌঢ় অবস্থা, 100 বছর হলো বৃদ্ধ অবস্থা হয়ে গেল। তো এই সবগুলো ফটো যদি আপনাকে পাশাপাশি রেখে দেওয়া হয়, আপনি কি বলবেন? বলে সবগুলো আমি। তো আপনার সবগুলো, যদি সবগুলোই আপনি হন, তাহলে এই ফটোগুলোর মধ্যে এত ডিফারেন্ট কেন দেখা? কাল শুনে পরিবর্তন। তাহলে আগে শুনুন। অ্যাকচুয়ালি এমনিতে বলে 40 বছরের পরে কৃষ্ণ ভক্তি আর মাথায় ঢোকে না, তো শুনতে হয়। তো এই সবগুলো ফটো যদি রেখে দেওয়া হয়, সবগুলো ফটোতে যদি আপনি বলেন সবগুলো আমি, তাহলে দেখার ডিফারেন্স কেন? তাহলে এই সবগুলোর মধ্যে প্রকৃত আপনি কে সবগুলো ফটোর মধ্যে? অ্যাকচুয়ালি আমরা কোনোদিন ভাবিনি যে মৃত্যুর পরে কোনো জীবন আছে কি নেই, মৃত্যুর পরে আমরা কোথায় যাব। হ্যাঁ, যতদিন আমরা বেঁচে আছি অনেক দুঃখ, যারা ভালো মানুষ হয় তারা অনেক দুঃখ কষ্ট পায় না, তারা কেন দুঃখ কষ্ট পায়? আমি কে, কোথা থেকে এসেছি, ভগবান আছে কি নেই, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, আমরা কোনোদিন এগুলো নিয়ে ভাবি না। আমাদের দিনটা কিভাবে শুরু হয়, সকালে উঠলাম, আমি কিভাবে ভালো থাকবো, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, এই নিয়ে আমার দিনচর্যা শুরু হয়ে যায়। তারপর যখন আমাদের আইসিইউ, জানো তো আইসিইউ, আইসিইউ কথাটা অর্থ কি? ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে খুব এখন তুমি আমাকে দেখছো, পরে আমি তোমাকে দেখবো। আচ্ছা, আইসিইউ, ইংলিশ वाला আইসিইউ। এখন আমি তোমাকে দেখবো, পরে আমি তোমাকে দেখবো। তো আইসিইউ হচ্ছে একদম, কেউ যদি আইসিইউর ভিতরে যায়, ও মানে ডাক্তার বলে দেয় যে বিচার বাড়ি নিয়ে চলে যাও, যা খাবার খাইয়ে দাও, বাকি বলো হরি হরি বল। তো আমরা কোনোদিন ভাবি, আমরা কি করি, ভালো মন্দ খাই, হেরি করি, চিন্তা হেরি নাই ভাবি, এ দেহ ছাড়িব কোন, সারাদিন খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, ব্যাস চলে যাচ্ছে। কিন্তু এটা কোনোদিন মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, দিন যায় মিছা কাজে, রাত্রে নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। আমাদের কাছে সবচেয়ে কাছের বন্ধু কে? মৃত্যু, যে সবসময় হাঁ করে আছে, গলাটা টিপার জন্য। কিন্তু
আমি আমার নিজের কল্যাণ করব কিভাবে? আমি যদি না জানি আমি কি, যদি এটা যদি না জানি তাহলে নিজের কল্যাণ হবে কিভাবে? আমি তো ফেসপ্যাক উপরে এটাকে লাগাচ্ছি না, নিভিয়া আর কি কি বেরিয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি, এসব উপরে বডিটাই দিচ্ছি। তো ভিতরের যে বডিটা ওটা কিভাবে ক্লিন করব? ওটা তো স্কচ ব্রাইট আর ভিম বার যাবে না, তাহলে ওটা কিভাবে ক্লিন হবে? ভগবত ভক্তি করে হ্যাঁ, ওটা কিভাবে ক্লিন হবে? গীতা পড়তে হবে। হরে কৃষ্ণ। ওটা কিভাবে ক্লিন হবে? ওটা কিভাবে ক্লিন হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলছে, জীবন অনিত্য জানহ সার, নানাবিধ তাহে বিপদে ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা আর নাহি কেউ কিছু 14 ভুবন মাঝে। এই জীবন অনিত্য, অনিত্য কেন বলছেন? জীবন অনিত্য কেন বলছো ভক্তিবিনোদ ঠাকুর? ये तो क्षण भंगुर है ना। যে কোনো ক্ষণভঙ্গ, যে কোনো সময় আমরা মৃত্যুর মুখে পতিত হতে। আমি জানি না, আমি এখান থেকে মন্দিরে ফিরতে ফিরতে পারেও নাও পারে। যেমন একটা ছেলে মায়ের পেট থেকে জন্মানোর আগেই মারা যাচ্ছে, কেউ হয়তো জন্মানোর কিছুদিন পরে মারা যাচ্ছে, কেউ হয়তো আবার মানে কি অনেক বছর বেঁচে থেকে তারপর তার সমস্ত কাজকর্ম করে মরে যাচ্ছে। তো আমরা জানি না যে আমরা কখন কি অবস্থায় আমরা ক্ষণভঙ্গ। ভাগবতমে লিখছে যে নিদেহম সুলভম সুপল্লভম কল্পবম গুরুকর্ণধারম। নিদেহম, নি মতলব নি মানে মানুষ, দেহ মানে শরীর। এই শরীরটা দুর্লভ। দুর্লভ কেন? এই মানুষের শরীরটা দুর্লভ কেন? কারণ 84 জনি পার করে নিয়ে তবে গিয়ে এই মানুষ জন্ম পাওয়া যায়। হ্যাঁ, 84 লক্ষ জনি ওটা লাইফ সার্কেলে ভ্রমণ করতে করতে আমরা এই শরীর প্রাপ্ত হই। আর এই শরীরটাকে বলা হয় সাধন ধাম। এটা হচ্ছে সাধন। কার সাধন করা? ভগবানের সাধন করা। এই নয় যে সংসার পরিবার পরিজন এদের সাধন করা, ভগবানের সাধন করা। সাধন ধাম মোক্ষ কর দ্বারা, এই শরীরের দ্বারা ভগবানের সাধন করে আমি মুক্তি পেতে পারি। এটা হচ্ছে এই শরীরের উপকার। ভগবান বলছে যে আমি ধরো কোনো মানুষ সমুদ্রে চলে গেছে, সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, হ্যাঁ, তো কেউ দেখলো যে ওই লোকটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, ওর জন্য একটা নৌকা পাঠিয়ে দিল। তো যে মানুষটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, ও নৌকাটা পেয়ে ওর কি করা কর্তব্য? ওর ডাঙায় আসার দরকার। ও কি করলো? নৌকাটা পেয়ে ডাঙায় না এসে আরো সমুদ্রের মাঝখানে চলে গেল, আর সমুদ্রের ঢেউ এসে ওকে নৌকাটাকে উল্টে দিল। তখন সে কি করবে? হাবুডুবু খাবে। ঠিক একই প্রকার ভগবান এই শরীরটা দিয়েছে ভবসাগরে সুইমিং করার জন্য। ভবসাগর আমরা এই শরীরের মাধ্যমে ভবসাগর আমরা সুইমিং করে ভগবানের ধামে যেতে পারি। আর এই শরীরটা যদি আমরা ভগবানের সেবায় না লাগে, তাহলে ভবসাগর সুইমিং কি করে করতে পারবো না, ওই আমরা ডুবে যাব। তাই ভগবান যখন যদি রামায়ণ বিচার করে যদি আমরা দেখি, ভগবান রামচন্দ্র আর সীতা দেবী যখন বনবাসে ছিল, তো সীতা দেবী ততক্ষণ সুরক্ষিত ছিল, কোনো অসুবিধা ছিল না যতক্ষণ ভগবান রামের আশ্রয়ে ছিল, সান্নিধ্যে ছিল। যতক্ষণ পর্যন্ত ও ভগবানের রামের আশ্রয় ছেড়ে স্বর্ণ মৃগর প্রতি ওর মন গেছে, তখন থেকে প্রবলেম শুরু হয়। আর ঠিক তখনই প্রভুপাদ বলছেন যে কাম ক্রোধ লোভ রূপী রাবণ এসে সীতা দেবীকে হরণ করে আর ভবসাগরের বিচ মাঝখানে ওকে স্থাপিত করে, যাতে ওখানে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায়।
ঠিক আমরা ততক্ষণ সুখী থাকবো যতক্ষণ পর্যন্ত ভগবানের আশ্রয় থাকবো, ততক্ষণ ভালো থাকবো যতক্ষণ ভগবানের আশ্রয় থাকবো। আর যতক্ষণ ভগবানের আশ্রয় থেকে বেরিয়ে যাবো তো সীতা দেবীর মতো অবস্থা হবে। তো সেই রকম তার জন্য এই শরীরের ভিতরে যে আত্মা আছে তার কল্যাণের জন্য কি করতে হবে? নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপনের গাড়ি। নামকে আশ্রয় করতে হবে। তো কোন নামকে আশ্রয় করবে? নাম তো অনেক প্রকার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে লেখা আছে কীর্তনীয় সদা হরি। হ্যাঁ, ও তো কীর্তনীয় সদা হরি, ঠিক আছে। হরির নাম কীর্তন। তো কোন নামকে আশ্রয় করবো? অনেক নাম আছে, দাদা নাম, দিদি নাম, নানা নাম, নানি নাম। তো কোন নামকে আশ্রয় করবো? কৃষ্ণ। কেন কৃষ্ণ নামকে কেন আশ্রয় করবো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ আপনারা কি মনে করেন ভগবান আছে? কি করে ভাবলে গো ভগবান আছে? ভগবান আছে। আমার জায়ের একটা, আমার নিজেরই যা, বড় যা আমার থেকে দিদি, তা ওর বাচ্চা আসছেই না, দিল্লিতে দেখাতে গেল, দিল্লিতেও বলে দিল না তোমার কোনো দিনই বাচ্চা হবে না, হতেই পারে না, একবারে রিপোর্ট একবারে নীল, তোমার বাচ্চা হতেই পারে না। দিয়ে একজন সোনামুখী থেকে বললো একটা গোপাল নিয়ে যাও, নিজের ছেলের মতন যত্ন করো, দেখো হতে পারে। দিয়ে 1 মাসের মধ্যেই হ্যাঁ বাচ্চা চলে এসেছে নিজে থেকেই, কোনো ডাক্তার দেখায় নাই, কোনো কিচ্ছু না। আপনার যা কোথায়? আর আপনার যা কোথায়? যা বাপি বাড়ি? আমার শ্বশুরবাড়িতে আছে। শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি ভাতকুন্ডা। ও ভগবানের ভক্তি করছে? চরম দারুণ ভক্তি, স্বামী স্ত্রী দুজনেরই। 7 বছর বাচ্চা হয় না, মানে সে তো আপনার জান, তা না হলে ভগবানের সান্নিধ্য লাভ করেছে তাই বিশ্বাস করেছে। আপনি কেন বিশ্বাস করছেন? আমিও ওই বিশ্বাস। ওখান থেকে ফ্লো হয়েছে নাকি? ওগুলো ফ্লো হলে কথা নেই। আমার বাড়ি থেকেও, আমার বাড়িতে ছিল। মাদের বিশ্বাস করেন ভগবান আছে? আছে? কেন বিশ্বাস করেন? ভগবানকে দেখেছেন, তাকে কথা বলেছেন, তাহলে বিশ্বাস করছেন। যাকে দেখেননি, কথা বলেননি। আমি বলি কিছু নাই তো, আমি মানি তো ভগবান, আমার বলে অস্তিত্ব বলেই তো নাই। আমি মানে ভগবান, আপনি ভগবান? আমার বলতে কিছুই নেই, আমি মানে এখানে বসে আছি সেটা তার ইচ্ছে, শুধুই তার, এটাই আমি জানি। इधर हम मंदिर भगवान है। भगवान চলছি, है कि नहीं पता ফিরছি, नहीं है, কথা বলছি। लेकिन इतना মানে এইটুকুই জানি যে কোন একটা এনার্জি আছে যাকে আমি মানে অর্ডার দিয়েছি, উনি শুনেছেন। আপনি যেমনি আসতে চাইছিলেন পানাগড় আমার ঘরে, কিন্তু আমি বললাম যে এইখানে না, আপনি কল্পনা মাতাজির ঘরে আসুন। তো উনি খুব আনন্দ হয়েছেন। তারপরে উনি বললেন যে আমি স্বপ্নতে দেখেছি আমার ঘরে কীর্তন হবে। তো না ওই আমার বাড়িতে স্বয়ং বহুবার কীর্তন এসে করছে। হ্যাঁ, তো তারপরে আমি বললাম আমি স্বপ্ন প্রায় মোটামুটি 1 মাস হয়ে গেল। তাহলে আমি ভাবলাম যে যখন রীতা মাতাজি যখন বললো তখন খুব বিরাট আনন্দ। তো আমি জানি যে কিছু একটা আছে যাকে আমি অর্ডার করি, উনি সেই কাজটাকে সে এগিয়ে নিয়ে যান। মাতাজি আপনি বিশ্বাস করেন ভগবান আছে? আর আমি বাকি আমি আর জানি মানে যতটা আমি যেটা চেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বিশ্বাসটা না পাক্কা মজবুত হতে হবে। তো আমি তো একবার অর্ডারই দিয়ে দিই। ভগবান আছে কি আর ভগবান নেই, এই প্রশ্নের উত্তর তো সেই দিতে পারবে যে ভগবান দেখেছে। আমরা কি দিতে পারবো? যেমন ধরুন আপনি স্কুলে গেলেন, স্কুলে টিচার বললো a plus b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা ঠিক ধরে নিলাম। আমরা ওটা কখনো রিসার্চ করেছি যে ওটা ঠিক কি ভুল কোথা থেকে এসেছে? কিন্তু ভগবান আছে কি নেই এই আমাদের জ্ঞান সংগ্রহ করার পন্থা দুটো হয়, একটা অবরোহ পন্থা, একটা আরোহ পন্থা। অবরোহ পন্থা মানে একটা অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে যেটা উপর থেকে নিচের দিকে আসে, আর অ্যাসেন্ডিং মানে যেটা নিচ থেকে উপরের দিকে যায়। তো কোন জ্ঞানটা গ্রহণ করা উচিত আমাদের? নিচের দিকে উপরে। যেটা নিচ থেকে উপরে যাবে। নিচ থেকে উপরে যাবে মানে ক্লাস 5 এর ছাত্র ক্লাস 6 এর ছাত্রকে জ্ঞান দেবে না না না, তো নিচ থেকে উপরে দিকে যাবে। মানে আমি বলছি
বলছি যে আমি নিজেকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার, মানে আমি যেমনি নিচে রয়েছি তো নিচ থেকে জ্ঞানটাকে নিচ ওটা থেকে হচ্ছে জ্ঞানটা উপর থেকে আসবে, উপর থেকে আসবে আমাদের টিচারদের কাছ থেকে, ডিসেন্ডিং আসবে, অ্যাসেন্ডিং না। তো জ্ঞানটা আসবে উপর থেকে। ভগবান বলছে এবং পরস্পর প্রাপ্তম, যে এই জ্ঞানটা সকালে মেহ মহতা যোগ নষ্ট পর্যন্ত, এই জ্ঞানটাই প্রথমে ভগবান ব্রহ্মাকে দিয়েছিল, ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছিল, নারদ মুনি সূর্যদেবকে দিয়েছিল, সূর্যদেব বিভূষণকে দিয়েছিল, এইভাবে গুরু পরম্পরা ধারায় এসেছিল। তো কালের প্রভাবে জ্ঞানটা নষ্ট হয়ে যায়, যোগ নষ্ট পর্যন্ত কালের প্রভাবে জ্ঞানটা নষ্ট হয়ে যায়। তাই অর্জুন আমি তোমাকে মাধ্যম করে কুরুক্ষেত্রে তোমাকে ওই জ্ঞান আমি পুনরায় দিচ্ছি। তো এই জ্ঞানটা বাস্তব কি, যেটা ভগবত গীতা আমরা বলি, এই ভগবত গীতা কি কোনো স্পিরিচুয়াল বুক আপনাদের মনে হয়? স্পিরিচুয়াল Spiritual book, Bhagavad Gita. Bhagavad Gita is not a spiritual book. Not only a spiritual book. It is life manual. আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করব তার সমাধান পরিবার সূত্রকে বলা হয় ভগবদ গীতা। কিন্তু আজকাল লোক কি করে ভগবদ গীতা নেয়, লাল কাপড়ে বেঁধে দেয়, দিকে ঠাকুরের পাশে রেখে দেয়, তুলসী আর কি বলে ওকে, গোপী চন্দন, চন্দন দিয়ে ওটাতে ভিতরে কি লেখা থাকে ওটাও জানে না, তাই না? তো ভগবদ গীতা হচ্ছে ওর ভিতরে কি আছে সেটা জানে। তো ভগবান আছে কি নেই সেই ভগবত, যেমন নাম পরাশর মুনি বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে 6টা জিনিস দরকার, ঐশ্বর্য, ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস্য, শ্রেয়, জ্ঞান, বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভবেতি। সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র খ্যাতি, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা জিনিস যার কাছে পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। এই 6টা জিনিস পূর্ণ মুকেশ আম্বানির কাছে অনেক। ঈশা আম্বানি বলছে আমার এই জামাটা পুরো গ্রাম, বিয়ের সময় বাবাকে বলছিল আমার এই গ্রামটা ডায়মন্ড দিয়ে বাঁধিয়ে দাও, তার বাবা কিছুটা বাঁধালো মুকেশ আম্বানি, তারপরে বলছে মা আমার কাছে আর টাকা নেই। কিন্তু ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় ছিল তখন ওর বাড়ি, ওর পুরো নগরী চিন্তামণি পাথর দিয়ে তৈরি করেছিল, বাড়ির উঠোনগুলো সেই মণি মুক্তা দিয়ে তৈরি করেছিল। তো এরকম ঐশ্বর্য ছিল কৃষ্ণের কাছে। তিনি যখন সমস্ত ব্রহ্মাণ্ড সুদামাকে দিয়েছিল তারপরেও ওনার কাছে একই রকম ছিল, তাকে বলা হয় ভগবান। তো সেই যে তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ কি? একদিন এসছি না, পুরোটা যতটা আছে গুলিয়ে ঢুকিয়ে দিয়ে যাবো, আবার কবে আর যেদিন আসবো সেদিন আবার কিছুটা গুলিয়ে ঢুকাবো। কৃষ্ণ কথার অর্থ কি? হরে কৃষ্ণ রাম, এই 3টে অক্ষর দিয়ে আমাদের পুরো মহামন্ত্র তৈরি না? তো এই 3টে কথার অর্থ কি? কৃষ্ণ, কৃষ্ণ দেখো ক্রি আছে না, ক্রি কয় রি লিখি না, ক্রি, ক্রি মানে কেটে দেওয়া, কর্ষণ করা। নো আছে না, কৃষ্ণ নো হচ্ছে জিজ্ঞাসা সূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে একটা হচ্ছে কেটে দিচ্ছে আর একটা হচ্ছে জিজ্ঞাসা, কেন কাটছে, জিজ্ঞাসা সূচক আছে, বা কি কাটছে, কে কাটছে, প্রশ্ন তো এটাই। হ্যাঁ, তো কৃষি শরণে তচ্চ নস্ততু ভয় মেলনমিতি কৃষ্ণ। ভয়, ভয় কাটছে। তো কোন ভয়টা কাটছে? আমি খেতে পাচ্ছি না, আমি পড়তে পাচ্ছি না, আমার রোগ ব্যাধি হয়েছে, আমার বাড়ি এই প্রবলেম, ওই ভয়গুলো কাটছে?
মৃত্যু ভয়। মৃত্যুটা ভালো না খারাপ প্রথমে প্রশ্ন করছিলাম মিমিনা। মৃত্যুটা অন্তত খারাপ, মৃত্যুটা ভালো না। আমাদের এই শরীরের ভিতরে যে আত্মা আছে, যখন এই শরীরটা বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, তো পরমাত্মা এই শরীরটাকে ছেড়ে দেয়, আগে অনেক আগেই ছেড়ে দেয়। তো আত্মা এই শরীরকে ছাড়ে না, আত্মা এই শরীরের মধ্যেই থেকে যায়। তো ওকে টেনে হিঁচড়ে বার করতে হয়। আর যখন কোনো জিনিসকে জোরপূর্বক বার করতে হয়, কষ্ট হয়, তার কষ্ট হয় না? তো আত্মা এই শরীরটাকে ছাড়তে চায় না, ওকে জোরপূর্বক বার করতে হয়। আর কতটা কষ্ট হয় শাস্ত্রে বলছে। কেউ আপনারা কাঁকড়া বিছায় কামড় খেয়েছেন? কাঁকড়া বিছায় যদি একটা কামড় আপনারা খান, বুঝতে পারবেন যে কতটা যন্ত্রণা হয়। ঠিক একই রকম আপনার শরীর যদি 1 লাখ কাঁকড়া বিছায় একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, কতটা যন্ত্রণা হয়। তো ওই রকম যন্ত্রণা অনুভব হয় মৃত্যুর সময় আমাদের। ওই যন্ত্রণায় অনেকে বলে না যে কারো পায়খানা হয়ে যায়, কারো পেচ্ছাপ হয়ে যায়, আপনারা দেখেছেন মৃত্যুর সময়? অ্যাকচুয়ালি ওই যন্ত্রণার জন্য। হ্যাঁ, যদি কারো পায়খানা পেচ্ছাপ না হয় তো ভালো, যদি পায়খানা পেচ্ছাপ হয়ে যায় তাহলে তার আত্মা ওই নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তার অধোগতি হবে, তার ভালো জায়গায় এসে যেতে পারবে না। সুতরাং মৃত্যুটা অন্তত খারাপ আমাদের, আর মরতে তো সবাইকে হবে। তো মৃত্যু, আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসে, 5 বছর 10 বছর পর, তাকে আমরা কিভাবে আপ্যায়ন করি, যে সে কোথায় থাকবে, কি খাবে, তাই না? তো মৃত্যুরূপ অতিথি আমাদের জীবনে একবারই আসে, তো ওকে কিভাবে আমরা আপ্যায়ন করব? এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এখন থেকে যদি যশোদা সুত, যশোদার ছেলেকে কৃষ্ণ, এখন থেকে যদি তুমি তার ভজ, তাহলে চরমে পড়িবে লাজে। চরম অবস্থা কোনটা? আমাদের মৃত্যু অবস্থা শেষ, চরম অবস্থা। এখন যে অবস্থায় আমরা যে সিচুয়েশন গুলো ফেল করছি, এটা নয়, ফিল করছি, এটা চরম অবস্থা। আমাদের মৃত্যুটাই হচ্ছে সবচেয়ে চরম অবস্থা। সবাই আসবে, দাঁড়াবে, এই জল দে, জল দে, ওই সময় জলও খেতে পারে না। আর সব কুটুম বন্ধু বান্ধব ওই সময় বেশি বেশি ফল নিয়ে আসে না, তো ওই সময় সবাই খাবে। যখন খেতে সুস্থ থাকে তখন কেউ কিছু আর দেয় না, ওই মরার সময় সব নিয়ে আসে। তো ওই চরম অবস্থাতে, চরমে প্রথম চরম ভগবান আসবে, ভগবান জিজ্ঞেস করবে। অ্যাকচুয়ালি আমাদের যখন জন্ম হয়, যখন মাতৃ গর্ভে থাকি, তো ভগবান আসেন, জানো কি তোমরা? ভক্তিবিনোদ ঠাকুর বলছে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এই দিন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। তো জননী জঠরে ছিলাম, ভগবানের কাছে জননী জঠরটা, মাতৃগর্ভটা কিরকম জানো? পুরো অন্ধকার গুহার মতো, একটা ব্লাডারের মতো, যেখানে রক্ত, মল, মূত্র, পুঁজ আছে। সেখানে আমাদের কিভাবে থাকতে হয়? এরকম কুঁকড়ে থাকতে হয়। আর ওখানে ওই সময় মা যা কিছু খায়, সে ঝাল খাক, টক খাক, নুন খাক, ওর চামড়াগুলো খুব নরম থাকে আর খুব যন্ত্রণা হয়। তখন ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাকে এই চরম অবস্থা থেকে মুক্ত করো, আমি এখান থেকে মুক্ত হয়ে তোমার ভজন করব। আমরা কিন্তু ওখানে কথা দিয়ে এসেছি। আর জন্ম হইল পড়ি মায়া, জন্মের সঙ্গে সঙ্গে কোথায় পড়লাম? এই মায়ার সংসারে। আর মায়ার সংসারে কি হলো? মায়ার সংসারে পড়ে কি হলো? আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। যে মাতা পিতা সবাই, অ্যাকচুয়ালি কলিযুগে ছেলে মেয়েদের আধ্যাত্মিক উন্নতিতে প্রধান বাধা কারা জানেন? বাবা মায়ের। ওরা ছেলে মেয়েদেরকে এত ভালোবাসে, যেমন গরু একটা বাছুরকে চাটছে চাটছে চাটছে, ওই যে জায়গাটা চাটছে, ওই যে চামড়া রক্ত বেরিয়েছে, ওই চাটা ছাড়ছে না। তো বাবা মা গুলো ছেলে মেয়েকে এমন ভাবে ভালোবাসছে যে ওদের আধ্যাত্মিক প্রগতিই আর হচ্ছে না। তো আমরা কথা দিয়ে এসেছি ওখানে যে এখানে জন্ম লাভ করব আর ওখানে গিয়ে ভজন করব, কিন্তু এখানে এসে আমরা কি ভজন বন্ধ করে দিই, তাই তো? মা বাবারই কর্তব্য। যেমনি আমরা যখন ছোট ছিলাম,
নিয়ে যেতেন হুম। সৎসঙ্গে, হুম, 4-5 রকমের সৎসঙ্গে গেছি, সৎসঙ্গে গেছে, লাস্টে বৈষ্ণব সৎসঙ্গে বসেছি আজকে। লাস্টে বৈষ্ণব সৎসঙ্গে বসে। এ সংসারে সবকিছু সুলভ, একমাত্র নারদ মুনি তার ভক্তি নারদ সূত্রে বলছে সৎসঙ্গম দুর্লভম, সবকিছু সুলভ, একমাত্র সৎসঙ্গই দুর্লভ। দুর্লভ। আপনি জান, একটা ভালো আলু বস্তার মধ্যে যদি একটা পচা আলু বেরোয়, পুরো সবগুলো আলু খারাপ হয়ে যায়। তো খারাপ জিনিসটা ছড়াতে বেশি সময় লাগে, সব সময় লাগে না, কিন্তু ভালো জিনিস ছড়াতে অনেক সময় লাগে। তো সৎসঙ্গ একই রকম, মানে সবকিছু আপনি পেয়ে যাবেন এই সংসারে। প্রভুপাদ বলছে এই সংসারে পয়সা কামানো এমনকি বাচ্চা জন্ম দেওয়া অনেক সোজা, হ্যাঁ, একমাত্র সৎসঙ্গই দুর্লভ। আর কেউ যদি সৎসঙ্গ পেয়ে লাভ করে কি হবে? তার আত্মার বিকাশ হবে। সৎসঙ্গ লাভ করলে, যেমন প্রভুপাদ উদাহরণ দিচ্ছে যে শ্রী রামচন্দ্রের তনির জানেন তো, তনির যেখানে যেখানে বাণ রাখে, হ্যাঁ, তো 3টা বাণ থাকে। তো রামচন্দ্র যদি তার তনির থেকে যদি একটা বাণ বের করে, ওই বাণটা ততক্ষণ পর্যন্ত ভিতরে যাবে না যতক্ষণ পর্যন্ত ও ফল প্রদান না করে। ঠিক একই রকম কেউ যদি সৎসঙ্গে বসে, ও ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত ফল না পায় ততক্ষণ সৎসঙ্গ ওর পিছনে ছাড়বে। এটা হচ্ছে কারণ। আর তার জন্য আমাকে ভগবান কৃষ্ণের নাম এই জন্য করতে হবে, জীবন অনিত্য জানো সার, এই জীবনটা কখন কি অবস্থায় হবে আমরা জানি না। পঞ্চবিংশতি তত্ত্বানাম পুরুষভূত দর্পণ, দর্পণ মানে আয়না, আয়নাতে যত পরিষ্কার করবে ওটা চকচক চকচক করে। তো এই শরীর পঞ্চবিংশতি তত্ত্বানাম মানে পঞ্চভূত দিয়ে এই শরীরটা তৈরি। তো এই শরীর, এই পঞ্চভূতের শরীরটাকে ভিতরে যে আত্মাটা আছে তাকে পরিষ্কার করার জন্য কি করতে হবে? হরের নাম হরে নাম হইব কেবলম কলৌ নাস্তেব না গতিরন্যত। হরি নাম করো অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। 3বার কেন বলছে? একবার তো বলে ঠিক আছে, একবার বলে দিলাম ক্লিয়ার। 3বার বলছে হরি নাম করো, যাতে তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে। তো মানুষের কর্তব্য কি, তার প্রধান কর্তব্য কি? আমরা সব এতক্ষণ সব শুনলাম, লাস্টে একটা মোরালিটি আছে। আমি একটা গল্প বলছিলাম ওই ওখানকার একটা জয়দেবে একটা গ্রামে গিয়ে। গল্পটা হচ্ছে যেটা শিয়াল আর একটা হচ্ছে সিংহের গল্প। শুনেছি। কি গল্পটা শুনেছেন? সে ঘাসের তো না, তো সিংহ শিয়ালকে বলছে যে তুমি যাও আমার জন্য একটা খাবার খুঁজে নিয়ে এসো, আমি খাবো, আমার খিদে পেয়েছে, তো নাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো এখন। তো শিয়ালটা এবারে গেছে খাবার খুঁজতে। প্রথমে একটা ঘোড়ার কাছে গেছে, ঘোড়ার কাছে গিয়ে বলছে, ঘোড়া ভাই কেমন আছো, কি ব্যাপার, তুমি অনেকদিন পর কোনো খোঁজ খবর নেই। তো শিয়ালের স্বভাব কি, সবসময় খ্যাক খ্যাক করা। তো ঘোড়া ভাবছে ও আজকে এত মিষ্টি কথা বলছে কেন, নিশ্চয়ই ওর ব্যাটার মধ্যে কোনো কুমতলব আছে। যদি যে সবসময় আপনাকে বকে গালি দেয় সে যদি হঠাৎ ভালো কথা বলে তাহলে কি মনে হয়? সন্দেহ হয়েছে, ঘোড়ার এরকম সন্দেহ হয়েছে। তো ঘোড়া আর পাত্তা দিল না। যখন ও ঘোড়ার কাছে পাত্তা পেল না, তখন ও একটা কার কাছে গেছে মুকুন্দরু? ঘোড়ার পরে কার কাছে গেছিল শিয়ালটা? গাধার কাছে শেষে গেছিল। ঘোড়ার পরে তার কাছে গেছিল, ঘোড়ার কাছে আরো একজনের কাছে গেছে, হ্যাঁ, ময়ূরের কাছে। হ্যাঁ, তো বলছে ময়ূর ভাই তুমি এত ভালো দেখতে, হ্যাঁ, তো তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আজকে পেখম তুলে নাচছো না, কি ব্যাপার? তো ময়ূর ভাবছে যে সব সময় সবাইকে ডিস্টার্ব করে বেড়ায়, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ও এসে আজকে এত ভালো ব্যবহার করছে কেন? তো সন্দেহ হয়েছে, ও কিছু না বলে আস্তে আস্তে অনুসরে ওর কাছ থেকে পালিয়ে গেছে।
একটা গাধার কাছে গেছে, গাধা তো গাধাই, হ্যাঁ, তো গাধাকে বলছে, গাধা ভাই, আরে তুমি এত হ্যান্ডসাম সুন্দর দেখতে, তুমি এই অন্যের বোঝা বয়ে কেন বেড়াচ্ছ? হ্যাঁ, তো আমাদের রাজা, বনের যে রাজা সিংহ, হ্যাঁ, সে ডিক্লেয়ার করেছে, মানে ঘোষণা করেছে যে সে বৃদ্ধ হয়ে গেছে, একজনকে রাজা বানাবে যাকে দেখতে খুব সুন্দর, তো আপনি এত হ্যান্ডসাম, তো আপনি চলুন রাজা হবেন। তো গাধা তো গাধা, ও আর কি বুদ্ধি আছে, ও গেছে, আর যেই গেছে তো সিংহ বেটা কি করেছে, প্রথমে ধরে কান ধরে নিয়েছে, যে যেই কান ধরেছে ও কোন রকম কান মাথাটা ঝেঁকে ছাড়িয়ে পালিয়েছে, তো কান কেটে গেছে, হ্যাঁ, যে ও অনেকটা দূরে ছুটে পালিয়ে এসেছে, শিয়াল ওর পেছনে পেছনে দৌড়ে দৌড়ে এসেছে, বলে তুমি পালিয়ে এলে কেন? তখন গাধা বলছে, হ্যাঁ তুমি বললে আমাকে রাজা করবে, ও আমাকে খেয়ে ফেলছিল একটু আগে, আমার দুটো কান নিয়ে নিয়েছে। বলে আরে না না, তোমার কান নেয়নি, এবারে যে রাজা হবে তাকে তো মুকুট পরাতে হবে, তোমার কান থাকলে মুকুট পরানো মুশকিল হবে না, তো তার জন্য প্রথমে তোমার কানটা নিয়ে নিয়েছে, এখন চলো আবার, তুমি আসবে না, তুমি ওখানে থাকবে। ও গেছে, ও যাওয়ার সঙ্গে সঙ্গে লেজটাকে ধরে নিয়েছে সিংহ, যেই লেজ ধরেছে ও নাড়ানাড়ি করতে করতে লেজটা কেটে গেছে, ও ভয় পালিয়ে গেছে। শিয়াল আবার ওর পেছনে দৌড়ে দৌড়ে ওর পেছনে এসেছে, বলে কি ব্যাপার তুই পালিয়ে এলি কেন? বলে তুমি বললে যে ওর মামার মাথায় মুকুট পরাবে, এখন আমার লেজ ধরে টানছে, লেজটা কেটে গেছে, আমি আর যাবো না, আমাকে খেয়ে ফেলবে। বলে না না, সিংহাসনে তো বসতে হবে, তো লেজটা থাকলে বসতে অসুবিধা হবে, তাই লেজটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো তোমাকে আর কিছু করবে না, এবার ডাইরেক্ট মুকুট পরাবে, তুমি সিংহাসনে বসে দিয়ে চলো। এবারে যেই গেছে সিংহর মাথাটা খপ করে ধরেছে, পুরো মেরে ফেলেছে। যেই ওই গাধাটাকে মেরে ফেলেছে, তখন শিয়াল বলছে যে রাজামশাই, আপনি এত কষ্ট করে মাথাটা কেন খাবেন, আপনি মাথাটা আমাকে দিন, একটা প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে দিই, দিলে আপনি খাবেন। তো ঠিক আছে, তো সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে, তো সিংহ এবারে খাচ্ছে মাথাটাকে, মাথা খেতে খেতে শিয়ালকে বলছে, শিয়াল আমি মাথা খাচ্ছি কিন্তু এই গাধার ব্রেনটা কোথায় রে? তখন শিয়াল বলছে, রাজামশাই, ওর যদি ব্রেন থাকতো তাহলে কি বারবার ও মানে আঘাত পেয়ে আপনার কাছে আসতো রাজা হতে? আমাদের অবস্থাটা গাধার মতো, আমরা সবকিছু শুনছি, জানছি, বুঝছি, দেখছি, যে আমার পাশের বাড়ির লোকটা চলে গেল, আমরা এমনি বলি না, যেমন ধরুন এই পাড়ার ধরুন কোন একটা বয়স্ক গণ্যমান্য ব্যক্তি যাকে আমরা সবাই প্রণাম করি সকাল সন্ধ্যা গিয়ে, হ্যাঁ, তো কিছুক্ষণ হয়তো তার সঙ্গে আপনি দেখা করতে গেছেন, বা হয়তো সে মৃত্যু সজ্জায় শায়িত, তো সবাই গিয়ে তাকে প্রণাম করছেন, তাকে যে কেমন আছেন জিজ্ঞেস করছেন, তার পায়ে হাত দিচ্ছেন, তো হঠাৎ এইরকম করতে করতে সে মারা গেল। হ্যাঁ, তো যারা প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছিল তারা বলে না না, আমরা ঠিক আছে, আমরা অপবিত্র হইনি, হ্যাঁ, আমরা পবিত্র হয়ে গেছি। আর যারা ওই মৃত্যুর পরে পায়ে হাত দিয়েছে তারা বলছে যে আমরা অপবিত্র হয়ে গেছি। আরে ওই একই শরীর, একই পা, একই চোখ, নাক, মুখ, কান সব একই, এখন যারা ধরে আছে তারা বলছে অপবিত্র হয়ে গেছে, আমাদের স্নান করতে হবে, আর যারা তাকে স্পর্শ করে চলে এলো একটু আগে তারা বলছে না না, আমাদের কিছু করতে হবে না। কেন? আমরা সবকিছু শুনছি, জানছি, বুঝছি, অথচ আমরা ওই সংসার থেকে ভগবানের দিকে অগ্রসর হওয়ার কোনো পরিকল্পনাই করি না, কোনো চেষ্টাই করি না। আর যখন আমার জীবনে সংকট আসে তখন কি করি না, ভগবান বলে কিছু না। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যখন লাদেন ধ্বংস করেছিল না, তো সবাই হাহাকার করছে যে ভগবান নেই, এই নেই, কিছু নেই। হ্যাঁ, তখন একটা প্রিস্ট, মানে ওই প্রিস্ট কাকে বলে, ওই চার্চের যে ইনচার্জ, পাদ্রী বলে না, তো ও দাঁড়িয়ে ছিল কাছে, তো ওকে দেখে বলছে, আপনারা ভগবান ভগবান করে যিশু যিশু করেন, এখন কি যিশু রক্ষা করতে পারলো? তখন প্রিস্ট একটা ভালো উত্তর দিয়েছিল, বলছিল যে ও আচ্ছা, এখন তোমাদের ভগবানকে দরকার। হ্যাঁ, যখন আমরা চিল্লে চিল্লে বলি যে এই ভগবত গীতা, তারপর হচ্ছে রামায়ণ, মহাভারত, এগুলো তোমরা সিলেবাসে ঢোকাও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, তখন তো তোমরা কোনো গুরুত্ব দাও না, বলে এগুলো মানে কল্পিত বুক, কল্পনা বুক, এগুলো পড়ে কিছু হবে না। আর এখন বলছো যে ভগবান নেই, ভগবান তোমাদের কি করবে? এখন তোমাদের ভগবানকে দরকার। তো আমরা সবকিছু জানছি, আমরা সবকিছু শুনছি,
আমরা বুঝছি কিন্তু কখনো নিজেদের জীবনে আমরা অ্যাপ্লাই করি না। আমরা অন্যকে বলছি অ্যাপ্লাই করতে কিন্তু নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করি না। এটা হচ্ছে আমরা গাধার মতো আমাদের অবস্থা। তো আমি ভাবছি আজকে আমি রজনী বলছি 70 জন আসবে, আমি 80টা মালা এনেছিলাম সবাইকে জব করাবো। তো আমরা তো আছি, আমরাই জব হ্যাঁ আমরা সবাইকে জব করাবো। আর এমনিতেও সবাই সব রকমের লাভ পায় না, সবাইকে মালা দিয়ে সকলের ইচ্ছাও তো হওয়া চাই। ওদেরকে দেখেন রজনী রাজগুরু ওদেরকে দেখেন ওরাও জব করবে। যেগুলো লুজগুলো ছিল ওগুলো তো प्रभु হয়ে एक যাবে। एक प्रश्न था प्रभु, एक प्रश्न है मेरा हाँ मेरा एक प्रश्न मैंने हमारा एक अच्छे अरे क्वेश्चन दादा प्रश्न आपके बोलते बोल मेरा एक क्वेश्चन ये है कि भय से भक्ति करें, मैंने होता है ना जैसे भय भय है तभी हम भक्ति करेंगे कि हमको स्वर्ग जाना है, हमको सब कुछ पाना है, तो वो भी तो एक लोभ से ही हुआ ना। भय से भक्ति करेंगे हाँ? एक्चुअली कि मेरे को किसी ने डर दिखा दिया, अरे तुम अगर भगवान का नाम नहीं ले মানে তুমি যদি ভগবানের নাম জাপ না করে করো তাহলে তো তুমি নরকে চলে যাবে, তুমি তো স্বর্গ পাবে না, তাহলে তাহলে ভয় চলে এসেছে। अगर आप भय से भी भक्ति करेंगे, भगवान की भक्ति करेंगे, किसी डेमीगॉड का भक्ति नहीं करेंगे, तो भय का जो भक्ति करे वो अच्छा है। वो भय से भी भक्ति, उसमें अगर लोभ भी रहेंगे वो भी अच्छा है। वो भी भगवान का परम ऐसे कि 5 प्रकार मुक्ति होती है भगवान का, सालों को सामिप्य शास्त्री सारूप को और हाँ जाप करो सुतो बाबूई माला जाप करो ओके शास्त्री सारूप को सामिप्य सारूप को सादृश्य, ये 5 प्रकार के भक्ति है भगवान के। ठीक है, लोभ में भी करेंगे वो 5 प्रकार से भी किसी एक प्रकार मिल जाएगा। एटलीस्ट डेमीगॉड का भक्ति नहीं करना पड़ रहा है ना आपको, जो देवता लोग हैं उनको भक्ति नहीं करना पड़ रहा है, भगवान का भक्ति कर रहे हैं, वो भय से भी कर रहे हैं, वो भी अच्छा है। कि स्वर्ग जाना है। स्वर्ग नहीं जाना, वो भी भगवान स्वर्ग नहीं देंगे आपको। जैसे कि पूतना एक राक्षसी थी ना, हाँ, 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 हाँ? तो उसमें उनका जो मेंटालिटी था, उनका जो मनोभाव था उनका ना, वो जो मनोभाव ছিল ও কি ভাবছে আমি আমার স্তনে কালকুট বিষ মাখি নিয়ে যাব, ভগবানকে পান করাবো কৃষ্ণকে, তো কৃষ্ণ মরে যাবে। কৃষ্ণ শত্রু কৃষ্ণকে মারার উদ্দেশ্য নিয়ে গেছিল, আর ওদিকে কৃষ্ণ কি ভাবছে যে আরে দুধ কে পান করাতে পারে, একমাত্র মায়ের ছাড়া তার কেউ দুধ পান করানোর কোনো কারণ নেই, ও আমাকে দুধ পান করাতে এসেছে। ঠিক আছে, ও কালকুট বিষ নিয়ে এসেছে, ঠিক আছে, কিন্তু আমাকে মাতৃভাব নিয়ে এসেছে, তাই ওকে মাতৃগতি প্রদান করে। যখন উনি কোলে নিয়েছিলেন তখন ওনার মন বলছিল আহ কত সুন্দর, যখন উনি কোলে নিয়েছেন স্তন পান করানোর জন্য তখন বলছেন আহ কত সুন্দর দেখতে, হ্যাঁ মাতৃত্বটা জেগে গেল। एक्चुअली भगवान कृष्ण কোনোদিন কারো অগুণ দেখে না, তো দোষ দেখে না, वो तो दोष को वो तो देखते पाए ना, उतना ওকে মারার জন্য গেছে না, তো ভগবান ওটা দেখছে না, ভগবান কি দেখছে আমাকে স্তন পান করাতে এসেছে, মা পান করাতে এসেছে, তাই ওকে ও লেভে মাতৃগতি প্রদান করে দিয়েছে। আমি ভয় যুক্ত হয়ে যদি ভগবানের ভক্তি করি তাতেও ভগবান মুক্তি প্রদান করে। जो मेरा হরে কৃষ্ণ সামনে চলে এসো, অনেক সবাই